গিরিশচন্দ্র সেন এই যে নরসিংদী বাড়িয়ে বেটা কোরআন শরীফ পড়েছে, লিখেছে, বুঝেছে, তা আমাদের মতো না, আমাদের চাইতে বেশি। ও যেহেতু শুধু বঙ্গবনাদ করে না, ও তাফসির পর্যন্ত লিখেছে। ওর জীবনী পড়তে গিয়ে দেখেছি ও কোরআনের তাফসিরও লিখেছে, এই গিরিশচন্দ্র সেন। আমরা যারা এখানে আলেম আছে জিজ্ঞাসা করবেন যে তাফসির লিখতে হলে যে নিম্নতম যোগ্যতা থাকা লাগে, কমপক্ষে 13টা বিষয় কোরআনের তার আয়ত্ত থাকা লাগবে। কোরআনের শব্দ ভাঙার যে জ্ঞান আছে, বালাগাত মানতিক জানা লাগবে, এরপরে ফিকহ শাস্ত্র জানা লাগবে। এরকম যে 13টা পয়েন্ট আছে, কেউ লিখেছে 19টা, তাহলে এই বিষয়ের অবশ্যই তার জ্ঞান ছিল। একটা শব্দ পরিবর্তন করে আর একটা শব্দে নিয়ে গেলে তার অর্থ কি হয়, এমনকি তার আগে পরে অক্ষর জুড়ে দিলে, অক্ষরগুলো পাল্টিয়ে দিলে তার অর্থ কিভাবে পাল্টিয়ে যায়, এ বিষয়ের জ্ঞানও তার ছিল, যেটা আমরা মিজান, মন সাহিব এ সমস্ত নাম দিয়েছি। দ্বিতীয় নাম্বার, কোরআন তাহলে আমাদের চাইতে সে পড়েছে বেশি, বুঝেছে বেশি, লিখেছেও বেশি। এ কথা কি ঠিক না বেঠিক? ঠিক। আমরা জানি এখন যারা তাফসির করি বা পড়ি, তাফসির করতে হলে, বলতে হলে, লিখতে হলে কমপক্ষে একটা শব্দের একাধিক অর্থ আপনার জানা থাকা লাগবে, নয়তো আপনি তাফসির করতে গেলে ভুল করে ফেলবেন। আমি যে এই যে আয়াত, পারা, পৃষ্ঠা, লাইন বলি, এক একটা সাবজেক্ট বলে দিলে আমি জানি যে এই আয়াতটা অমুক পারায় আছে, অমুক লাইনে আছে। একে আল্লাহ এমনি এমনি দিয়ে দিয়েছে নাকি আমার পড়া লেগেছে? আপনি হয়তো এক আয়াত 10 বার পড়েছেন, ওই আয়াত আমার 100 বার পড়া লেগেছে, তারপরে তো আয়ত্ত হয়েছে নাকি? নয়তো আন্দাজে সূরা ফাতিরের 22 নম্বর আয়াত বলেন, আমি কিন্তু বলতে পারবো যে এই সাবজেক্টের এই আয়াতটা। সূরা ফাতিরের 28 নম্বর আয়াত বলেন, 28 নম্বর আয়াত যখনই বলবেন সূরা ফাতিরের, আমার আগেই ব্রেনের ভেতরে আসবে যে এই আয়াতটা আলেমদের সম্পর্কে আল্লাহ নাজিল করেছে। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ তাআলা বলেন পৃথিবীতে সবচাইতে বেশি ভয় আমি আল্লাহকে করে আলেমরা। কারা? এখন এই আলেমরা যে ভয় করে, এই আয়াতটাকে আমার ব্রেনে আগে আসে নাকি আমি এখন নতুন করে তৈরি করছি? আগে 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 নেই। এই লোকটা তাফসির করতে গিয়ে ওর পুরা কোরআন শরীফের আয়ত্ত এই মেধায় ছিল না? ছিল না? তাহলে মনে কোরআন আমাদের চাইতে পড়েছে বেশি, বুঝেছেও বেশি, লিখেছেও বেশি।